রাধে রাধে। আজকে আবার আপনাদের কাছে আমি একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সকল কিছু আমি বলে দিই। আমি আজ কোথায় আছি? আমি আছি আজকের শ্যামনগর ব্লক রোড। শ্যামনগর ব্লক রোড। আজ এখানে তারই কিছু মুহূর্ত আমি আপনাদের দর্শন করাই। আজকে যেখানে গোপালের ভোগ লাগানো হয়েছে, ভোগ নিবেদন করা হয়েছে, আমরা সকলে গোপালের অনুষ্ঠানের জন্যই এখানে এসেছি। এখানে এই বাড়ির এই যে পিসিমা, এই বাড়ির এই মেয়ে, এই এক মেয়ে, আর এই বাড়ির মাকে তো চেনে নি আমার সঙ্গে। আর এই বাড়ির যে মা, তিনি আছেন ওদিকে সবাই। যাই হোক, ঠাকুরের ঘরে আমরা ভোগ আপনাদের দর্শন করাচ্ছি। তাই আপনাদের কাছে চলে এসে কিছু মুহূর্ত নিয়ে আছে গোপালের এখানে ভোগ লাগানো হয়েছে, সেই ভোগ আপনারা দর্শন করুন। ভোগ দর্শন করলে নাকি দুর্ভোগ কেটে যায়। যাই হোক, দেখুন এখানের এই বাড়ির গোপুসোনা কত সুন্দর। এই যে আমাদের গোপুসোনা, আর এই একজন গোপুসোনা। আজকে গোপুসোনাকে ভোগ লাগানো হয়েছে। যাই হোক, দেখুন মধ্যাহ্নের ভোগের তো সেরকম ব্যবস্থা আমরা করতে পারি না। রাধারানী যা জোগাড় করেন, সচিরানী যা জোগাড় করেন, যে রাধা ঠাকুরানী যেরকম যা জোগাড় করেন, তাই সেবার বস্তুই আমরা ভগবানকে দিই। আমাদের দেওয়ার মতো নিমিত্ত ক্ষমতা বা সাহস বা আমাদের কোনো কিছুই নেই। যা কিছু আছে রাধা ঠাকুরানী ভগবানের জন্য বস্তু তৈরি করেন, সেই বস্তু ভগবানের কাছে আমরা পৌঁছিয়ে দিই। আমরা সাধারণ নিমিত্ত মাত্র। তার মধ্যাহ্নের ভোগের মধ্যে আমরা আজকে কী দিয়েছি দেখুন, আপনারা দর্শন করুন। ভোগের মধ্যে দিয়েছি 5 রকমের ভাজি দিয়েছি: পটল ভাজা, কাঁচকলা ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, আর ডাল, পটলের দরমা, ফুলকপির রসা, তারপরে দিয়েছি মোচার ঘন্ট, পনিরের রসা, তারপরে চাটনি, একটি পিঠে, একটি হচ্ছে পায়েস, আর 5 রকমের মিষ্টি আর একটু ফল দিয়ে ভগবানকে যে নিবেদন করা হয়েছে। আপনারা সকলে ভোগ দর্শন করুন। ভোগ দর্শন করলে দুর্ভোগ কেটে যায়। তার সঙ্গে বৃন্দারানীকে রাখতেই হয়, যিনি ভক্তির দেবী, তাকে রাখা হয়। তিনি গোবিন্দের এবং রাধা ঠাকুরানীর ঠিক বাঁদিকে বসে আছেন, আর এদিকে মহালক্ষ্মী আছেন। আর এই বাড়িতে আর যারা আছেন, এই যে দেখুন এখানে অসংখ্য ভক্তবিন্দু মোটামুটি আসার কথা ছিল, তারা আসেনি। কেউ কেউ রাস্তায় গাড়ির জ্যামে বসে আছে, আসবেন। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমাদের এই লাইভ বা শেয়ার বা ভিডিও যাই কিছু বলেন, আমাদের ভিডিওগুলোকে আপনারা শেয়ার করুন, লাইভ করুন এবং কমেন্টস করে আমাদের জানাবেন। এবং আপনারা সনাতন ধর্মের দিকে লক্ষ্য রাখুন। দেখুন এই যে শিশু বাচ্চাটা, এও কি সুন্দর ভগবানের নাম করেছেন বা করবেন। আপনাদের কাছে বিনীত নিবেদন, আপনাদের সন্তানরাও যেন ঠিক এভাবে ভগবানের সমস্ত কথা বলে। দেখুন একটি বৃন্দা কত দূর, এই যে বৃন্দা দুটি দেখুন কীরকমভাবে। এখানে অসংখ্য বৃন্দা আছেন, তুলসী দেবী চতুর্দিকে। এখানে তুলসী পাতার অভাব নেই, আর নানা রকম ফুল। এই যে উপরটায় চলে যাচ্ছে, এই উপরটা হচ্ছে পাহাড়ের উপরে ওনাদের আরেকটি বাড়ি আছে, আমরা নিচের দিকে। যাই হোক, রাধে রাধে। আপনাদের কিছু মুহূর্ত দেখাই। এই বাড়ির পরিবেশ এত সুন্দর যে গাছপালা সমস্ত কিছু দিয়ে সাজিয়ে রেখেছেন ভগবান, মনে হচ্ছে খুব সুন্দর। এই যে দেখুন ওনাদের বাগিচা, ওদিকে হচ্ছে সমস্ত দিকে ওনাদের এদিকে। এই যে উপরটায় হচ্ছে ওনাদের আদি বাড়ি ছিলেন আগে। এই যে রাস্তাটা উঠে গেছে, এই যে পাহাড়ের উপর থেকে এইরকম, এর উপরে অনেক বাড়িঘর আছে। যাই হোক, সুপারি বাগিচা, নারকেল বাগিচা, আম গাছ, এগুলো প্রচুর আছে একদিকে। যে ওনাদেরও আগের বাড়িটা হচ্ছে ওই পুরনো টিনের বাড়িটা দেখা যাচ্ছে ওই উপরে, তার উপরেও বাড়ি আছে বলছেন আরও। যাই হোক, দেখুন কি সুন্দর তুলসী দেবীর এত সুন্দর বন হয়, এরা এত যত্ন করে তুলসীকে, এরা ভক্তি করে খুব ভালোভাবে। তার জন্য আপনাদের এই কিছু সবুজ উদ্ভিদ, যে কিছু রং বেরঙের ফুল বা এদের সমস্ত কিছুই আপনাকে দর্শন করাচ্ছি। দেখুন ওনাদের ওপাশেও একটা বাড়ি আছে, ওপাশে এক ছেলে থাকে, এপাশে আর একজন থাকেন। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ। আপনারা সকলে একটু দেখেন। হ্যাঁ, বাজান এই বাড়ির মা, ওই যে আরও মায়েরা ওদিকে আছেন। যাই হোক, আপনারা সকলে ভোগ দর্শন করেন। আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, এখন আমরা প্রসাদ পাবো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সনাতন ধর্মের দিকে লক্ষ্য রাখুন। রাধে রাধে।